বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা জানাতে আসবেন এমন খবরে শুক্রবার দুপুর থেকেই জাতীয় স্মৃতিসৌধের সামনে জড়ো হন সাভার, আশুলিয়া, ধামরাই, কেরানীগঞ্জ ও আশেপাশের এলাকার দলটির নেতাকর্মী সহ আবাল বৃদ্ধ বনিতা সব শ্রেণী পেশার মানুষ। প্রিয় নেতাকে দেখার আকুতি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা সড়কে দাঁড়িয়ে অপেক্ষারত নেতাকর্মী সহ সাধারণ মানুষের চোখে মুখে ছিল প্রিয় নেতাকে এক ঝলক দেখার উচ্ছ্বাস। আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের প্রত্যাবর্তনে তাকে জাতীয় স্মৃতিসৌধে অভ্যর্থনা জানানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের এতটাই আনন্দ লাগছে যেটা ভাই আমরা প্রকাশ করে বলতে পারবো না। আমরা ঢাকা জেলা ছাত্র দল তাকে স্বাগত জানাতে অবস্থান নিয়েছি এখানে। বাদ ভাঙা উচ্ছ্বাস নিয়ে অপেক্ষায় ছিলেন নারী, শিশু, বয়োবৃদ্ধরাও। আমার সন্তান নিয়ে আসছি নবীনগর, তাকে এক পলক দেখার জন্য। তারেক জিয়ারে দেখতে যাচ্ছি। তারেক জিয়া আসছে, তার অপেক্ষায় আমরা আছি। আমরা খুব খুশি হয়েছি, আমাদের খুব ভালো লাগতেছে। এই 15 বছর পরে তারেক জিয়া আসতেছে, আমাকে ঈদের মতন আনন্দ লাগতেছে। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা ও দেশপ্রেমকে বুকে ধারণ করে তারেক রহমানও মানব কল্যাণে কাজ করে যাবেন এমন প্রত্যাশার কথা জানান তারা। আমরা এটাই আশা করব যে বাবার মতো মরহুম জিয়াউর রহমানের ছেলে, সে বাবার মতো যেন এই কৃষি শ্রমিক মেহানি মানুষ যারা আছে তাদেরকে তার বাবার মতো আমাদেরকে দেখাশোনা করবে এবং বাংলাদেশের মানুষ তাতে শান্তিতেও থাকবে এবং আনন্দ উল্লাসে থাকবে। আগামীতে ভালো কিছু হবে, আমরা নতুন কিছু পাবো এই আশায় বাংলাদেশের জনগণ। আমরা আশা রাখি আগামীর বাংলাদেশ হবে সাম্য ও মানবিক বাংলাদেশ জনাব তারেক রহমানের নেতৃত্বে। আশা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অচিরেই নির্বাচনী প্রচারণা সহ রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন। আমরা প্রত্যাশা করি তারেক রহমান প্রত্যেকটা রাজনৈতিক কর্মসূচি দিবে এবং সেখানে সে অংশগ্রহণ করবে, যেখানে 18 কোটি জনগণের আপামর সকলের আশা প্রত্যাশা পূরণ হবে। দ্রুতই জনাব তারেক রহমানকে রাজনৈতিক কর্মসূচিতে দেখতে চাই। আলহামদুলিল্লাহ তারেক রহমান দেশে ফিরছেন, দেশের রাজনীতি মুখ ঘুরে গেছে, এখন খুব শান্তিতে মানুষ স্বস্তি দিতে পারবে। দেশের রাজনীতির গুণগত পরিবর্তন তারেক রহমানের নেতৃত্বেই হবে এমন আকুতিও ছিল সাধারণ মানুষের চাওয়ায়। সাইফুল রিপন, দেশ টিভি, সাভার জাতীয় স্মৃতিসৌধ।